নমস্কার, আমি ভাস্বতী সেনগুপ্ত, রেকি এবং অ্যাঞ্জেল থেরাপি মাস্টার টিচার। আজকে আপনাদের বলবো, আগে আপনাদের বলেছিলাম অরা ক্লিনিং কি করে করতে হয়। নুন, জলের মধ্যে নুন গুলে বা ঘাসের মধ্যে হেঁটে করতে হয়, এবং আমরা যখন হিলার হিসেবে কাউকে ট্রিটমেন্ট করি তখনও আমাদের প্রথমেই অরা ক্লিন করতে হয়। তো কি করে করি? আমরা জানি আমাদের বডির চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে বা আভামণ্ডল যেটাকে বলা হয়। এবারে ওই যে এনার্জি ফিল্ডটা সেটা আমাদের বডিরই রিফ্লেকশন। এবার আমরা যখন ক্লিনিং করি তখন তিনটে প্রকারে করি। যখন কোনো কারুর কোথাও ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, তখন আমরা কি করি? আমরা প্রথমে সেই হাতে করে জায়গাটাকে ব্যথাটাকে টেনে নিয়ে আমাদের হাতে নিই। নিয়ে কি করি আমরা? একটা কল্পনায় ভাবি যে সামনে আমাদের একটা দিব্য অগ্নি জ্বলছে। সেই ব্যথাটাকে নিয়ে আমরা দিব্য অগ্নিতে ফেলে দিই, এবং আমরা তখন ভাবতে থাকি, এটা কিন্তু সত্যি নয়, এটা কল্পনা করি আমরা, এবং আমরা ভাবতে থাকি যে দাউ দাউ করে জ্বলছে, এবং তাতে যখন আমি কারোর নেগেটিভিটিটা ফেলছি সেটা আরো জ্বলছে, এবং সেটা আস্তে 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 ধোয়া হয়ে আকাশে উঠে গিয়ে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর যখন কারোর মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, সে বলছে আমাদের যে আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, তখনও আমরা যা যা আমাদের করণীয় তা করে তারপরে যখন দেখছি যে মাথা ব্যথা কমছে না, তখন আমাদের করতে হবে যে তার ওই মাথার জায়গাটাতে রেকি এনার্জিকে ফ্লো করিয়ে ওই জিনিসটাকে প্রথমে আমাদের এরকম তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপর সেটা হাতে করে নিয়ে এবার দিব্য অগ্নির মধ্যে ফেলে দিতে হবে। এবং এটা মানে মোটামুটি ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা করার পরে দেখা যায় সত্যি মানুষ রোগমুক্ত হয়ে গেছে, ভালো আছে, এবং মাথা যন্ত্রণা কমে গেছে, কিন্তু একটা হালকা রেশ থেকে গেছে, সেটা ব্যথা যন্ত্রণা নয়, বোঝা যাচ্ছে যে তার উপর কিছু একটা পড়েছে। তো এইভাবে করলে পরে আমাদের যে এটা কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা বললাম, সেটা যেমন অরা মানে যেটা আর কি আভামণ্ডল বা অরা, সেটাও যেমন ঠিক হয়, সেরকম সঙ্গে সঙ্গে যন্ত্রণা থেকেও আমরা মুক্তি পাই। নমস্কার, ভালো থাকবেন।